মুভির শুরুতে দেখানো হয় 1975 সালের ঘটনা। স্পেনের একটি অরফানহেজ, যেখানে এমন বাচ্চাদের রাখা হয় যাদের বাবা মা নেই। এখানে একটি বাচ্চা ছিল যার নাম লরা। লরা তার বন্ধুদের সাথে খেলা করছিল। কিছুদিন পর লরাকে কেউ অ্যাডপ্ট নেয়। তারপর ঠিক 30 বছর পরের কাহিনী দেখানো হয়। সেখানে দেখানো হয় লরা বিবাহিত। লরা তার হাজবেন্ড এবং তার 7 বছরের বাচ্চা সাইমনের সাথে থাকে। কিছুদিন আগে লরা এই অরফানেজটি কিনে নেয়। সেখানে সে তার ছোটবেলা কাটিয়েছিল। লরা চাইছিল অরফানেজটি আগের মতো করতে, আর সেখানে কিছু বাচ্চাকে রাখবে যাদের কিনা বাবা মা নেই। কিছুদিন পরে লরা তার ফ্যামিলি নিয়ে সেই অরফানেজে শিফট হয়ে যায়, আর সেই অরফানেজে থাকা শুরু করে। একদিন সাইমন খেলতে খেলতে তার বাবা মাকে এসে তার 2 বন্ধুর কথা বলে। সাইমন বলে, ওরা আমার ইনভিজিবল বন্ধু, ওদেরকে শুধু আমিই দেখতে পারি। সাইমনের বাবা মা মনে করেছিল যে বাচ্চা মানুষ হয়তো মন গড়া কথা বলছে। তারা সাইমনের কথা সিরিয়াসলি নেয়নি। পরের দিন লরা সাইমনকে সমুদ্রের পাড়ে একটি গুহা দেখাতে নিয়ে যায়। সাইমন অনেক এক্সাইটেড হয়ে গুহার ভিতর কি আছে তা দেখতে চায়। সাইমন ভেতরে একাই যায়। লরা বাইরে দাঁড়িয়ে থাকে। অনেকক্ষণ অপেক্ষা করার পর সাইমন না ফিরলে লরা সাইমনকে খুঁজতে গুহার ভিতরে যায়। লরা দেখে সাইমন কারোর সাথে কথা বলছে। লরা সাইমনের কাছে গেলে দেখে সেখানে বাচ্চাদের পায়ের ছাপ ছাড়া আর কিছুই নেই। বাড়ি ফেরার পথে পুরো রাস্তায় সাইমন শেল ফেলতে ফেলতে আসে, যেন তার নতুন বন্ধু শেলগুলো ফলো করে তার বাড়ি আসতে পারে। পরের দিন এক বৃদ্ধা মহিলা লরার সাথে দেখা করতে আসে। সে বলে, আমি একজন ডাক্তার, পাশাপাশি সোশ্যাল ওয়ার্কার। লরা তাকে ভেতরে আসতে বলে। মহিলাটি লরাকে কিছু ফাইল দেখায়। আসলে সাইমনকে লরা অ্যাডপ্ট করেছিল, আর মহিলাটি তা জানতো। মহিলাটি বলে, তুমি সাইমনকে অ্যাডপ্ট করার আগে সাইমনের একটি রোগ ছিল, যার ট্রিটমেন্ট আমি করছিলাম। আমি যেহেতু আগেও ট্রিটমেন্ট করেছি, আমি এখন আবার ওর ট্রিটমেন্ট করতে চাই। কিন্তু লরা মানা করে। লরা বলে তার প্রয়োজন নেই, আমার হাজবেন্ডও ডক্টর, সাইমনের জন্য ওই যথেষ্ট। তারপর ওই মহিলাটি চলে যায়। মহিলাটি চলে যাওয়ার পর লরা ফাইলগুলো চেক করে। লরা দেখে আসলে রিপোর্ট পজিটিভ। লরা এটা চাইতো না যে সাইমন কখনো জানুক যে তাকে তার বাবা মা দত্তক নিয়েছে আর ওর কোনো জটিল রোগ আছে। লরা তখন ফাইলটি নিয়ে একটি লকারে আটকে রাখে। সেদিন রাতে হঠাৎ অনেক জোরে আওয়াজের কারণে লরার ঘুম ভেঙে যায়। আওয়াজ তাদের ঘরের বাইরে শেডের থেকে আসছিল। লরা চেক করতে যেয়ে দেখে সেখানে সেই সোশ্যাল ওয়ার্কার ছিল। সে কিছু খুঁজতে এসেছিল। লরা ভয় পেয়ে গিয়েছিল আর তার হাজবেন্ডকে ডেকে সবকিছু বলে। পরের দিন যখন লরা মেইন দরজা খোলে তখন দেখে দরজার বাইরে শেলস ছিল। এগুলো ছিল সেই শেলগুলো যেগুলো সাইমন সমুদ্র থেকে আসার সময় রাস্তায় ফেলে এসেছিল। সাইমন লরাকে তার 6 বন্ধু সম্পর্কে বলে যে ওরা সবাই ইনভিজিবল, আমিও ওদের মতো হয়ে যাব আর আমিও ওদের সাথে থাকব। সাইমনের কথাগুলো লরাকে অবাক করে দেয়। লরা সাইমনের ড্রয়িং দেখে। লরা সাইমনের করা ড্রয়িং দেখে যেখানে ওই 6 ইনভিজিবল বন্ধুর ছবি আঁকা ছিল। তার মধ্যে এক বন্ধু মাস্ক পরা থাকে। সব বাচ্চাদের হাতে কিছু না কিছু ছিল। ছবিটি লরা সাইমনকে দেখিয়ে জিজ্ঞেস করে, ওদের হাতে এগুলো কি? সাইমন বলে, আমার বন্ধু একে অন্যের জিনিস নিয়ে লুকিয়ে রাখে, আর যার জিনিস লুকিয়ে রাখে তাকে ক্লু দেয়। সেই ক্লুর সাহায্যে নিজের জিনিসগুলো খুঁজতে হয়, আর কেউ যদি নিজের জিনিস পেয়ে যায় তাহলে ওরা তার একটা ইচ্ছা পূরণ করে। এটা একটা গেম, আর আমিও এই গেম আমার বন্ধুদের সাথে খেলবো, যেখানে আমাকে কয়েনটি খুঁজতে হবে যেটা আমার বন্ধুরা কোথাও লুকিয়ে রেখেছে। লরা গেমটি বুঝতে পেরে সাইমনকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। লরা ভাবে সাইমন তার সাথে খেলতে চায়, তাই সাইমন নিজেই তার কয়েনটি কোথাও লুকিয়ে রেখেছে। ক্লু অনুযায়ী লরা সাইমনের সাথে প্রথমে সাইমনের রুমে যায়, তারপর বাগানে, তারপর অন্য রুমে, শেষে কিচেনে যায়। তারপর সাইমন একটি চাবি পায় যেটা ছিল সেই আলমারির যেখানে লরা সাইমনের ফাইলটি লুকিয়ে রেখেছিল। যখন সাইমন চাবি দিয়ে আলমারি খোলে তখন কয়েনটি ফাইলের ভিতরে পায়। কয়েনটি পেয়ে সাইমন অনেক খুশি হয়, কিন্তু লরা ফাইলগুলো নিয়ে সাইমনকে ঝগড়া করে। সাইমন তখন বলে, আমি অনেক আগে থেকেই জানি যে আমাকে তোমরা অ্যাডপ্ট করেছো। আমার একটা অসুখ আছে আর আমি খুব তাড়াতাড়ি মারা যাব। এটা শুনে লরা অনেক অবাক হয় আর জিজ্ঞেস করে, এটা তোমাকে কে বলেছে? সাইমন বলে, থমাস বলেছে। থমাস ছিল
সাইমনের সেই অদৃশ্য বন্ধুদের একজন, যে সব সময় মাস্ক পরে থাকতো। এগুলো শুনে লরা আরো বেশি অবাক হয়। পরের দিন সেসব বাচ্চাদের জন্য পার্টি রাখা হয় যাদের লরা অ্যাডপ্ট করে। লরা সাইমনকে ডাকতে তার রুমে যায়, কিন্তু সাইমন পার্টিতে যেতে চায় না। সাইমন বলে, আমার সাথে তুমি থমাসের বাড়ি চলো। লরা বলে, আমি যেতে পারবো না, কারণ আজ আমাদের বাড়ি পার্টি আছে। এগুলো নিয়ে সাইমন আর লরার মধ্যে কথা কাটাকাটি হয়। সাইমন রাগ করে লরার হাতে থাকা কেকটি ফেলে দেয়। তখন লরা সাইমনকে চড় মারে। পরে লরা অনেক কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর লরা আবার সাইমনকে খুঁজতে আসে, কিন্তু কোথাও খুঁজে পায় না। হঠাৎ লরা দেখতে পায় একটা বাচ্চা দাঁড়িয়ে আছে। বাচ্চাটি ঠিক থমাসের মতো ড্রেস পরা ছিল, যেটা সাইমন তার ছবিতে এঁকেছিল। লরা ভেবেছিল এটা থমাস। লরা যখন মাস্ক উঠাতে যাবে তখন বাচ্চাটি লরাকে ধাক্কা মেরে বাথরুমে ফেলে দেয় আর দরজা লক করে দেয়। লক করার সময় লরার হাতে দরজায় চাপ লাগে। ব্যথায় লরা চিৎকার করে। লরার চিৎকার শুনে লরার হাজবেন্ড সেখানে চলে আসে আর দরজা খুলে লরাকে বাইরে বের করে, কিন্তু তারপরও সাইমনকে পায় না। লরা সাইমনকে সব জায়গায় খুঁজতে থাকে। সব জায়গায় খোঁজার পর যখন লরা সাইমনকে খুঁজে পায় না, তখন লরা সমুদ্রের পাড়ে চলে যায় সাইমনকে খুঁজতে। লরা সমুদ্রে নেমে যায় সেই গুহায় যাওয়ার জন্য, কারণ লরা দেখে সাইমন সেই গুহার কাছে দাঁড়িয়ে ছিল। তখন লরার হাজবেন্ড এসে লরাকে বাঁচিয়ে নেয়। সে লরাকে হসপিটালে নিয়ে যায়। এদিক পুলিশও সাইমনকে খুঁজতে থাকে আর তারা সেই গুহায়ও সাইমনের খোঁজ করে, কিন্তু পায় না। লরা বলে, এটা কিভাবে সম্ভব? আমি নিজে ওকে গুহার সামনে দেখেছি। এটা শুনে পুলিশ বলে, এটা তোমার হ্যালুসিনেশন। পুলিশ আরো বলে, এটা হতে পারে সাইমনকে তোমাদের কোনো আত্মীয় নিয়ে গেছে। এটা শুনে লরা আর তার হাজবেন্ডের সেই সোশ্যাল ওয়ার্কারের কথা মনে পড়ে। লরা তখন পুলিশকে বলে, সে এসেছিল আমাদের বাড়িতে সাইমনের ব্যাপারে কথা বলতে, আর একদিন রাতে সে আমাদের ঘরে এসেছিল কিছু চুরি করতে। সব শুনে পুলিশ বলে, এটা সম্ভব না, কারণ এই নামের কোনো সোশ্যাল ওয়ার্কার নেই। কিন্তু লরার বিশ্বাস ছিল সাইমনকে সেই চুরি করেছে, কারণ লরা তার সাথে দেখা করেছিল। তাই লরা বলে সাইমনকে ওই মহিলার কাছ থেকেই পাওয়া যাবে। এদিকে যেহেতু লরার পায়ে আঘাত লেগেছে, তাই তাকে হুইল চেয়ার ব্যবহার করতে হচ্ছে। লরা মানসিক ভাবেও ভেঙে পড়েছিল। লরাকে এই অবস্থায় দেখে তার হাজবেন্ড তাকে সামলানোর চেষ্টা করে। তখন লরার হাজবেন্ড নিজের গলার চেন খুলে লরাকে দেয়, বলে, যখন তুমি সাইমনকে খুঁজে পাবে তখন আমি এটা তোমার কাছ থেকে ফেরত নেব। লরা আর তার হাজবেন্ড রাতে ঘুমিয়েছিল। তখন লরা হঠাৎ জোরে একটি আওয়াজ শুনতে পায়। আওয়াজ সাইমনের রুমের কাছ থেকে আসে। লরা তখন সাইমনের রুমে যায়। লরা দেখে সাইমনের বিছানায় একটা পুতুল রাখা ছিল। তারপর দেখানো হয় 6 মাস পরের সিন। এখন অবধি পুলিশ সাইমনের কোনো খোঁজ পায়নি, তাই লরা আর তার হাজবেন্ড সাইমনকে ফিরে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিল। কিন্তু একদিন লরা আর তার হাজবেন্ড গাড়িতে কোথাও যাচ্ছিল। তখন হঠাৎ রাস্তার মাঝে লরা সেই মহিলাটিকে দেখতে পায়। লরা দেখে মহিলাটি বেবি ক্যারেজ নিয়ে রাস্তা পার হচ্ছিল। লরা তখন বলে, সাইমন নিশ্চয় ওর কাছে আছে। লরা মহিলাটিকে ডাক দেয়। ঠিক তখনই হঠাৎ গাড়ি এসে মহিলাটিকে ধাক্কা দেয়। লরা চিৎকার করে বেবি ক্যারেজের কাছে যায় আর একটি পুতুল দেখতে পায়, যেটা দেখতে একদম থমাসের মতো ছিল। লরা মহিলাটির কাছে গেলে লরার হাজবেন্ড বলে ও মারা গেছে। এই ঘটনার পর পুলিশ ওই মহিলাটির ঘর থেকে কিছু ছবি আর রিলস পায়। পুলিশ জানতে পারে ওই মহিলাটি অরফানেজে কাজ করত, যেখানে লরা ছোটবেলা ছিল। পুলিশ বলে মহিলাটির একজন ছেলে ছিল থমাস নামের। থমাসের মুখ অদ্ভুত হওয়ার কারণে তার মা তাকে সবসময় মাস্ক পরিয়ে রাখতো আর সবার থেকে লুকিয়ে রাখতো। পুলিশ লরাকে একটি পেপার দেখায় যেখানে থমাসের নিখোঁজ সংবাদ ছিল। পুলিশ বলে, লরা, যখন তোমাকে অ্যাডপ্ট করা হয়েছিল তারপর অরফানেজের কিছু বাচ্চা থমাসকে নিয়ে গুহার ভিতর গিয়েছিল। গুহার ভিতর যাওয়ার পর ওরা থমাসের মাস্ক খুলে ফেলে আর দৌড়ে বাইরে চলে আসে। ওরা দেখতে চাইছিল মাস্ক ছাড়া থমাস বাইরে আসে কিনা। বাচ্চারা সেখান থেকে চলে যায়, কিন্তু থমাস ভেতরে থেকে যায়। তারপর সমুদ্রে পানি বেড়ে যায় আর থমাস বাইরে আসতে পারে না। থমাস পানিতে ডুবে মারা যায়। লরা বলে, এটা কিভাবে হতে পারে, কারণ যেদিন সাইমন গুম হয়ে যায় সেদিন থমাসকে আমি আমার বাড়িতে দেখেছিলাম। পুলিশ বলে, এটা হতে পারে না, কারণ থমাস মারা গেছে অনেক আগে। সেদিন রাতে লরা আর তার হাজবেন্ড ঘুমানোর আগে সাইমনকে নিয়ে কাটানো
মানুষ সময়ের কথা বলতে থাকে, কিন্তু কিছু সময় পর লরা দেখে তার হাজবেন্ড ঘরে আসছে। লরা ভয় পেয়ে যায়। লরা ভাবে ও যদি এখানে থাকে তাহলে বিছানায় এতক্ষণ কে ছিল। এটা ভেবে পাশ ফিরে দেখে বিছানায় কেউ নেই। লরা এই ঘটনা ওর হাজবেন্ডকে বলে, কিন্তু দুজনের কেউই বুঝতে পারে না যে ওদের সাথে কি হচ্ছে। লরার মানসিক অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। এজন্য লরা একজন সাইকোলজিস্ট প্রফেসরের কাছে যায় আর সব ঘটনা খুলে বলে। আর লরা থমাসের মাস্কের কিছু অংশ দেয়। এটা লরা তখন পায় যখন থমাস ওকে ধাক্কা দিয়েছিল। সব শুনে প্রফেসর লরাকে একজন মিডিয়াম মানে প্যারানর্মাল ইনভেস্টিগেটরের কাছে যেতে বলে, যে কিনা ভূত আত্মাদের বিষয়ে ইনভেস্টিগেশন করে আর আত্মাদের সাথে কথা বলে। পরের দিন মিডিয়াম তার জিনিস নিয়ে লরার বাড়ি আসে। সে একটা অন্ধকার ঘরে বসে বাড়িতে থাকা সব আত্মাদের সাথে কথা বলার চেষ্টা করে। এদিকে বাকি সবাই অন্য একটি ঘরে ক্যামেরার সাহায্যে সেই মিডিয়ামকে দেখে। মিডিয়াম অরফানেজের সব ঘর চেক করে, যেখানে সে 5 জন বাচ্চাদের আওয়াজ শুনতে পায়, যারা কাঁদতে কাঁদতে মিডিয়ামের কাছে সাহায্য চাইছিল। অন্যদিকে সবাই অডিও মেশিন দিয়ে বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পায়। মিডিয়াম যখন ওই বাচ্চাদের কাছে সাইমনের কথা জিজ্ঞেস করে, তখনই হঠাৎ পাওয়ার চলে যায়। সব সিসিটিভি বন্ধ হয়ে যায় আর এই কাজ এখানে বন্ধ করে দেওয়া হয়। পরের সিনে মিডিয়াম লরার কাছে ক্ষমা চায়, কারণ সে সাইমনের ব্যাপারে কোনো কিছু জানতে পারে না। মিডিয়াম লরাকে আরো বলে যে মৃত্যুর কিছুদিন আগে মানুষ আত্মাদের দেখতে পায়। লরা ভাবতে থাকে সে সাইমন ও আত্মাদের দেখতে পেত, যাদেরও ইনভিজিবল বন্ধু বলতো। এগুলো শুনে লরার হাজবেন্ডের রাগ হয় আর বলে, এসব নাটক বন্ধ করো, তোমরা চলে যাও। মিডিয়াম চলে যাওয়ার সময় লরাকে বলে, তুমি একজন মা, তোমার ভালোবাসার জোরে তুমি সাইমনকে খুঁজতে পারো, তবে তোমাকে সবকিছু ভালোভাবে ভাবতে হবে আর খেয়াল করতে হবে। মিডিয়াম চলে যাওয়ার পর লরা সেই রুমে আসে যেখানে বাচ্চাদের কান্নার আওয়াজ আসছিল। হঠাৎ জানালা ভেঙে একটি বক্সের ওপর পড়ে। বক্স খোলার পর লরা সেখানে কিছু পুতুল আর সাইমনের ছবি দেখতে পায়। হঠাৎ লরা সাইমনের সেই গেমের কথা মনে পড়ে। লরা তারপর এগুলোর সাহায্যে সাইমনকে খুঁজতে থাকে। লরা তারপর ক্লুর সাহায্যে সাইমনকে খুঁজতে থাকে। ক্লুর সাহায্যে লরা একটি দরজার নব খুঁজে পায়। লরা তখন পুরো বাড়ি চেক করে, কিন্তু নব ছাড়া কোনো দরজা খুঁজে পায় না। লরা তখন শেড চেক করতে যায় আর সোশ্যাল ওয়ার্কারের লকেট খুঁজে পায়। লরা সেখানে কিছু ছোট ছোট চেম্বার দেখতে পায় আর সেগুলোর দরজা ভেঙে ফেলে। হঠাৎ লরা চমকে ওঠে। সে দেখে সেখানে মানুষের হাড়। লরা বুঝতে পারে এটা তার সেই 5 বন্ধুর লাশ আর সেই বাচ্চা যারা থমাসকে গুহায় রেখে চলে এসেছিল। আসলে এই ঘটনার পর থমাসের মা সেই বাচ্চাদের থেকে থমাসের মৃত্যুর প্রতিশোধ নিতে তাদের মেরে ফেলে আর অরফানেজের শেডে তাদের লুকিয়ে দেয়। আসলে লরা যখন অরফানেজে আসে তখন থমাসের মায়ের ভয় হয় যে লরা সত্যিটা না জেনে যায়। এই কারণে সেদিন রাতে সে শেডে এসেছিল। লরা সব ঘটনা তার হাজবেন্ডকে জানায়, কিন্তু সেগুলো বিশ্বাস করে না। সে বলে, লরা আমাদের উচিত এই অরফানেজ ছেড়ে চলে যাওয়া। লরা রাজি হয়, কিন্তু 2 দিন সময় চায় আর বলে, আমি এই 2 দিন এখানে একা থাকতে চাই। লরার হাজবেন্ড মেনে নেয় আর সে চলে যায়। তারপর লরা সব ঘরের ফার্নিচার বদলে দিয়ে পুরনো ফার্নিচার রাখে। লরা সব ঘরগুলোকে 30 বছর আগের মতো করে দেয়। লরা সিস্টারের ড্রেস পরে আর টেবিলে সব বাচ্চাদের জন্য খাবার রাখে এবং সবার চেয়ারে সেই পুতুলগুলো রাখে। লরা ভাবে ওরা আসবে, কিন্তু কেউ আসে না। তারপর লরা সেই গেমটি খেলতে থাকে, যেটা সে ছোটবেলায় তার সেই বন্ধুদের সাথে খেলতো। তখন সেই 5 বাচ্চারা তা সেখানে চলে আসে, যাদের সে সাইমনের কথা জিজ্ঞেস করে। তখন বাচ্চারা লুকাতে শুরু করে। আসলে বাচ্চারা হাইড অ্যান্ড সি খেলছিল। হঠাৎ লরা দেখে এক বাচ্চা সিঁড়ির নিচে একটি ঘরে যায়। লরা দেখে সেখানে একটি দরজা আছে। লরা দরজার কাছে গেলে দেখতে পায় সেই দরজার নব নেই। লরা বুঝতে পারে তার কাছে যে নবটি রয়েছে এটা সেই দরজার। লরা নবটি লাগিয়ে দরজাটি খোলে। লরা দেখে সেখানে একটি বেসমেন্ট আছে। সে বেসমেন্টে যেয়ে দেখে সেখানে অনেক স্কেচ। আসলে এখানে থমাসের মা থমাসকে সবার থেকে লুকিয়ে রাখতো। লরা দেখতে পায় সেখানে সাইমনের ডেড বডি, যার মুখের উপর সেই মাস্ক ছিল যেটা থমাস পরতো। লরা তখন সব বুঝতে পারে সেদিন আসলে মাস্ক পরে থমাস না, সাইমন এসেছিল। সাইমন রাগে তার মাকে ধাক্কা দিয়েছিল। তারপর সেখান থেকে সে বেসমেন্টে এসে লুকিয়ে পড়ে। লরা সাইমনকে খুঁজতে যেয়ে নিজের অজান্তেই অনেকগুলো পাইপ বেসমেন্টের দরজার উপর রাখে। আর হসপিটাল থেকে বাড়ি আসার পর রাতে যে আওয়াজ শুনেছিল সেটা ছিল সাইমনের। সে দরজা
খোলার চেষ্টা করছিল, কিন্তু পা স্লিপ করে নিচে পড়ে যায়, যার কারণে সাইমনের মৃত্যু হয়। লরা কাঁদতে থাকে আর ভাবে সে যদি দরজার উপর পাইপ না রাখতো তাহলে সাইমন বেঁচে থাকতো। লরা সাইমনের বডি নিয়ে বাইরে আসে আর অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে নেয়। লরাও মারা যায়। তারপর লরার আত্মাকে সে ঘরে দেখানো হয়, যেখানে লরা সাইমনকে দেখতে পায়। আসলে লরাও তখন আত্মার জগতে চলে যায়। লরা সাইমনকে পেয়ে অনেক খুশি হয়। লরা সাইমনের সাথে সেখানে বাকি বাচ্চাদেরও পায়। সাইমন যখন আত্মাদের সাথে গেম খেলে জিতে যায়, সাইমন তখন এটা উইশ করে যে সে তার মায়ের সাথে থাকতে চায়, আর সেটাই হয়। লরা এখানে সবার সাথে থাকে আর বাচ্চাদের দেখাশোনা করে। কিছুদিন পর লরার হাজবেন্ডকে দেখায়, যেখানে সে লরা, সাইমন সহ 5 বাচ্চাকে দাফন করে দেয়। তারপর সে অরফানেজের ভেতরে আসে আর সে সেই চেনটি খুঁজে পায় যেটা সে লরাকে দিয়েছিল আর বলেছিল সাইমনকে পেলে এটা তাকে ফিরিয়ে দিতে। এটা দেখে বোঝা যায় লরা সাইমনের সাথে আছে।